গাইস, তোমরা দেখছো এই মুহূর্তে আমরা এখন কোথায় এসেছি। এর আগেও তোমাদেরকে যে ভিডিওগুলো শ্যুট করছি সেখানেও বলেছি আমরা এখন এই মুহূর্তে আছি খুব সুন্দর একটা পরিবেশে। তোমরা সকলেই নাম শুনেছ, বেহারি কালীতলা। এই বেহারি কালীতলার পাশে যে নদীটা আছে বক্রেশ্বর নদী, সেই নদীর মধ্যে আমরা বেশ কিছুক্ষণ ধরে ভিডিও করেছি এবং সেখানে নানা ধরনের ভিডিও করার পর আমাদের এখন সময় প্রায় শেষ হয়ে এসছে। বৈকাল হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আর থাকা সম্ভব নয়, তাই আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার রাস্তাটা দেখো, খুব সুন্দর মেট্রো রাস্তা, দুদিকে উঁচু উঁচু জায়গা, তার চারিদিকে গাছপালা, খুব ভালো লাগছে। এখানে একটা ভাগ্নে বুদ্ধদেব এবং মেয়েরা কি একটা ফল দেখতে পেয়েছে, সেই ফলটা পাড়ার জন্য এখন ব্যস্ত হয়ে উঠেছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আমি এই মুহূর্তে এখন আর একটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। এই জায়গাটা ভিডিও করার উপযুক্ত জায়গা। যদি কারো আসার মন চায় তাহলে তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। এটা বোলপুর শিউরি রোডের মধ্যে, যে অবিনাশপুর বলছি, শাকমপুর যে স্টপেজটা আছে, সেই শাকমপুর স্টপেজে নেমে পূর্ব দিকে প্রায় 2 কিলোমিটার রাস্তা আসতে হবে। রাস্তাও খুব ভালো। আসার পর তারপরে গ্রাম ঢোকার সামনে এই নদীর এই জায়গাটা পাবে। এখান থেকে নদীর দিকে নামার জন্য এই রাস্তাটা ব্যবহার করতে হবে। এখান থেকে নেমে নদীর নিচে চলে যেতে পারবে। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করতে পারবে। সেখানে এখন হালকা জল আছে নদীর মধ্যে। তারপরে উপর দিকে চলে আসবে। উপর দিকে বিভিন্ন ধরনের গাছপালা, সিনারি আছে। যদি মনে করো নদীটা পার হয়ে আমি কালীতলা যাব, বাইরে কালীতলা, সেখানেও যেতে পারো। সেখানেও ভিডিও করার প্রচুর জায়গা আছে। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই এই জায়গাটাকে ফলো করো এবং এসে আবার দেখতে পারো। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। নিঝুম জায়গা, চারিদিকে গাছপালা, জঙ্গলে ভর্তি। আমি এখন একটু এগিয়ে যাচ্ছি একটা আশ্রমের দিকে। এই আশ্রমটা অনেক পুরনো আশ্রম। এখানে এক সাধু বাবা এই আশ্রমের মধ্যেই থাকেন। চারিদিকে গাছপালা, জঙ্গলের মধ্যে মা কালীর সাধনায়। যাই হোক, কিছুদিন আগে এখানে মা কালীর পুজো হয়েছে এবং মৎস্য বিতরণ করা হয়েছে। সেখানে প্রচুর লোকের সমাগম ছিল। এখন তোমরা দেখি বুঝতে পারবে এই জায়গাটাকে, ঠিক আছে? খুব ভালো লাগবে, অবশ্যই আসবে। আর এই জায়গাতে আসার পর আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে খাওয়া জলের ব্যবস্থা করা আছে। মানুষজন এলেও জলের অসুবিধার মধ্যে পড়তে হবে না। যাই হোক, তোমরা দেখছো এই ভিডিওগুলো, অবশ্যই দেখবে। মন চাইলে এসে তোমরা এখানে ভিডিও শ্যুট করতে পারবে। যাই হোক, এখন আমরা সকল মিলে এখানে এসেছি ঘুরতে। আমাদের সময় খুব অল্প, তাই এই আশ্রমটা ঘোরার পরেই আমরা